দীঘার অদূরে ঠিকরা সম্প্রীতিনগরে দুর্গাপুজোর শুভ সূচনা হলো। হিন্দু নাওরা মুসলিম এই জিজ্ঞাসায় কোনজন হে কাজী নজরুল ইসলামের এই ভাবনা যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে ঠিকরা সম্প্রীতিনগরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর সম্প্রীতিনগর যেন এক রূপকথার দেশ। এখানে মানুষে মানুষে কোনো বিভেদ নেই। দুর্গাপুজো কিংবা ঈদ উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে উৎসবের আনন্দ উপভোগ করে। রামনগরের ঠিকরার কাবরার এই সম্প্রীতিনগরে স্থায়ী শিব দুর্গা মন্দির আর কাবরা মসজিদের অবস্থান পাশাপাশি। মন্দিরের মন্ত্র আর মসজিদের আজান মিলেমিশে একাকার এখানে। এই নিয়ে কোনোদিন বিভেদ হয়নি স্থানীয় মানুষদের মধ্যে। স্থানীয় জাগরণ সংঘ এবার 82 বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে। আর এই সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গার নাম দিয়েছেন সম্প্রীতিনগর। এই জাগরণ সংঘের দুর্গাপুজোর শুভ সূচনা হলেও এই দিন শুভ সূচনা করেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ঠিকরা হাট জাগরণ সংঘের সম্পাদক সত্যরঞ্জন দত্ত সহ অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ। এই শুভ সূচনা অনুষ্ঠানের উদ্বোধক রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ঠিকরা জাগরণ সংঘ আজকে 82তম বর্ষে পদার্পণ করল। একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠন রামনগর বিধানসভা কেন এত অঞ্চলে বহু দূর দূরান্ত থেকে এই ঠিকরা হাট একটি হাট ছিল, বহু মানুষের আনাগোনা ছিল এবং যারা আজকে এই মা মহামায়ার পুজো শুরু করেছিলেন তাদের স্মরণ করে কথা বলি। আজকে অনেকে হয়তো স্বর্গত হয়েছেন এবং অনেকে আজকে রয়েছেন। আমরা তাদের যে বিশ্বাস অটুট ছিল, আজকে সেই মাতৃমূর্তি উদ্বোধন হলো। কিন্তু মাতৃমূর্তি উদ্বোধনের সঙ্গে সঙ্গে আগে তাদের ভাবনা ছিল যে আমরা মায়ের মূর্তি সহ একটা মন্দির প্রতিষ্ঠিত করব। সেই উদ্দেশ্য সফল করেছেন। বর্তমান এই ঠিকরা জাগরণ সংঘের কর্মকর্তাগণ যারা আছেন, এখানে সম্মানীয় বিশ্বমঙ্গল দেব মহোদয় আছেন, সুব্রত বেরা আছেন এবং আমাদের স্বর্গত হিমাংশু দে ছিলেন, যার ইচ্ছে ছিল সেই ইচ্ছাটাকে আজকে পূরণ বাস্তবে রূপায়িত করতে পেরেছেন বর্তমান কর্মকর্তাগণ। এবং তার সম্পাদক আছেন সুধাংশু দে মহোদয় এবং সুব্রত বেরা থেকে আজকে আমাদের সত্যরঞ্জন দত্ত থেকে শুরু করে সত্যব্রত সেনাপতি থেকে শুরু করে বহু মানুষ এখানে রয়েছেন। কিন্তু তারা প্রাণপণে চেষ্টা করেন যে আমাদের এই ঠিকরা জাগরণ সংঘ কেবলমাত্র তারা শুধু মা মহামায়ার পুজো করেন না, সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। কখন সমাজসেবামূলক কাজ করেন, কখনো রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে ঠিকরা জাগরণ সংঘ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আগামী প্রজন্মকে উৎসাহিত করেন যে আগামী প্রজন্ম ধীরে ধীরে সমাজের যে অবস্থা চলছে সেই অবস্থা থেকে তাদের যাতে বিচ্যুত না হয়ে যায় তার জন্য তারা প্রচেষ্টা গ্রহণ করেন ঠিকরা জাগরণ সংঘ। তাই আমি মনে করি ঠিকরা জাগরণ সংঘ আজকে সারা মানুষের প্রত্যেকটি মানুষের যে আজকে সহযোগিতা পেয়েছেন। এবং এতে মনে রাখবেন, আমরা বাঙালি হিসেবে মনে গর্ব অনুভব করি আজকে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তার ঠিকরা জাগরণ সংঘের পাশে দেখুন মসজিদ আছে, শীতলা মন্দির আছে এবং এই নামটা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী 2018 সালে সম্প্রীতিনগর। অর্থাৎ সবাইকে নিয়ে থাকা উৎসব যে যার, কিন্তু ধর্ম যে যার হতে পারে কিন্তু উৎসব সবার। যে যার মতো ধর্ম তার আলাপ আলোচনা করবেন, তার অনুষ্ঠান করবেন, কিন্তু আমরা মনে করি আমরা সবাইকে একসঙ্গে যৌথভাবে আছি। আগামী প্রজন্মকে এই শিক্ষা দিতে হবে যে আমরা একে অপরের পরিপূরক হয়ে যে ধর্মের মানুষ হলে কেন সবাইকে নিয়ে সঙ্গে থাকার যেই বাতাবরণটা তৈরি করেছে ঠিকরা জাগরণ সংঘ, এটা একটা মানুষের বিশ্বাস, মানুষের যে অভিজ্ঞতা অর্জন করেছে। আমি মনে করি মা মহামায়া আশীর্বাদ করবেন, আগামী প্রজন্মকে এই শিক্ষায় শিক্ষিত করবেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানো, সমাজে অবহেলিত মানুষের পাশে থাকা এবং প্রত্যেকে নিয়ে চলা, এটাই হচ্ছে আমাদের নিজস্ব কাম্য। এই ধ্যান ধারণা আছে বলে ঠিকরা জাগরণ সংঘ আজও তারা ঐতিহ্যবাহী একটি সংগঠন আজকে 82 বছর পদার্পণ করেছে। উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রীতির বার্তা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে সার্বজনীন দুর্গোৎসব 2025 আজ মাতৃমূর্তি আবরণ উন্মোচন হলো। তিনি উন্মোচন করলেন আজকের উদ্বোধক রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় এবং উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক সুব্রত বেরা এবং সত্যরঞ্জন দত্ত মহোদয় এবং এই সংস্থার স্থায়ী সভাপতি প্রভাতচন্দ্র জানা মহোদয় এবং সম্পাদক সুধাংশু শেখর দে মহোদয় এবং কর্মকর্তা সদস্য প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এই সংস্থা চলতে চলতে 82তম বর্ষে পদার্পণ করল।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাংলা তথা ভারতবর্ষ ছাড়িয়ে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন দুর্গোৎসব হচ্ছে। আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে বোধনের কাজ শুরু হবে। আপনারা দেখবেন যে শুধু ভারতবর্ষে নয়, লন্ডন থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় যেখানেই বাঙালি আছেন সেখানেই দেবী দশভূজা পূজিত হবেন। এবং আমরা বাঙালি হিসাবে গর্ব অনুভব করি, বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আজ বিশ্ব বন্দিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইউনেস্কো থেকে হেরিটেজ সম্মানের স্বীকৃতি দিয়েছেন। এবং এই জাগরণ সংঘ শুধু দুর্গোৎসব করে থেমে থাকে না, এই সম্প্রীতি নগর এর একটি ঐতিহ্য আছে। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নামকরণ করেছেন, একদিকে মসজিদ, একদিকে মন্দিরে আমাদের হিন্দু ধর্মের মানুষ যারা আছেন তারা পূজাপিঠ নিবেদন করেন, ফুল দুর্বা দিয়ে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন মা যাতে সবাইকে ভালো রাখেন এবং বিশ্ব মানবজাতির মঙ্গল করেন। অপরদিকে দেখবেন ইসলাম ধর্মের মানুষরা তারা আল্লাহর কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন, তারা চাইছেন তাদের ধর্ম আরও বেশি করে যাতে ছড়িয়ে দেওয়া যায়। আমরাও হিন্দু ধর্মের মানুষ হিসাবে আমাদের ধর্মকেও যাতে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার। আমি নিজের ধর্মের প্রতি আমি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই সংস্থাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। তারা মায়ের পূজা অর্চনার সাথে সাথে রক্তদান শিবির থেকে, চক্ষু পরীক্ষা শিবির থেকে, চক্ষু ছানি নির্ণয় শিবির থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের তারা সামাজিক কাজে ব্রতী থাকেন। আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই উৎসবে সবাই অনেক অনেক আনন্দ উপভোগ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে এই উৎসব আগামী দিনে আরও বেশি করে সবার কাছে ছড়িয়ে পড়ে। সংস্থার পক্ষ থেকে সম্পাদক সত্যরঞ্জন দত্ত বলেন, আমাদের এই দুর্গোৎসব ৮২তম বছরে পদার্পণ করলো। আমরা পুজোর সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা, খেলার প্রতিযোগিতার সাথে সাথে সমাজসেবামূলক কাজ, রক্তদান শিবির, বস্ত্রদান শিবির সহ সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। ভিন্নত্ব বলতে আমরা যে বহুত্ববাদে বিশ্বাসী, যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই মিলনের যে ঐক্যের যে সুর, সেটাই হচ্ছে আমাদের এই সম্প্রীতিনগরের তথা জাগরণ সঙ্গে মোটো। আমরা সবাই আমরা একই সঙ্গে একই সূত্রে যে এই মিলন মেলার যে কদিনের যে আনন্দ, আমরা সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য জাগরণ সংঘের পক্ষ থেকে যে ৮২তম আমাদের যে মাতৃ আরাধনা, সেই আরাধনাকে সকলের জন্য প্রকাশিত করাই হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমরা জাগরণ সংঘের দুর্গোৎসবের মাধ্যমে আমাদের যে সমস্ত সমাজ কল্যাণমূলক ক্রিয়াকর্ম থাকে সেগুলো প্রতি বছরই আমাদের রক্তদান শিবির থেকে সমস্ত কিছু হয়। তৎসহ আমাদের এই 7 দিন, আজকে পঞ্চমীতে উদ্বোধন হলো, এই মাতৃপ্রতিমার আবরণ উন্মোচন হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একাদশী পর্যন্ত অর্থাৎ 7 দিন আমাদের এই অনুষ্ঠান চলবে। এই মিলন মেলায় সবাই আসবেন। আমাদের এই রামনগর এলাকার যে প্রাচীন পুজো, সেই প্রাচীন পুজোর যে ঐতিহ্য, আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, আমরা সেই প্রবহমান ধারা, যেটা নিতাইবাবু বললেন, আমরা সেই ধারাকে অক্ষুণ্ণ রাখতে চাই। আমার নাম হচ্ছে সত্যরঞ্জন দত্ত, সহ সম্পাদক জাগরণ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।